দেশ সেবার ব্রত মিশে তার শিরায় ধমনীতে তথা ক্ষুদ্র যুক্ত ছিলেন ভারতীয় সেনার সঙ্গে। কঙ্গোই রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা অভিযানের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। 2016 সালের 18টা দেশের সামনে সামরিক মহড়াকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাপান, চীন, আমেরিকা, রাশিয়ার মতো বিভিন্ন দেশ পুনেতে আয়োজিত সেই সামরিক মহড়ায় যোগদান করলেও কোনো দেশের মহড়ার নেতৃত্ব কোনো মহিলা ছিল না। তিনি প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। সেনাবাহিনীর অন্যতম শীর্ষ অধিকারী কর্নেল সুফিয়া কুরেশি সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান শাখায় কর্মরত। 2016 সালে তার দক্ষতার ভূয়সী প্রশংসা করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল। আজকে অপারেশন সিন্দুরের সাংবাদিক বৈঠকে কর্নেল কুরেশির পাশাপাশি উপস্থিত ছিলেন এক আকাশ ললনাও। তিনি বমি কাসিম, বোম মানে আকাশ, আবার তিনি উইং কমান্ডার। ফলে তিনি যে শৈশব থেকে আকাশে ওড়ার দেওয়ার স্বপ্ন দেখবেন, এতে বোধ হয় আশ্চর্যের কিছু নেই। বরং বায়ুসেনায় যে তিনি যোগ দেবেন এটাই ছিল স্বাভাবিক। স্কুলে পড়াকালীন এনসিসির অংশ ছিলেন। 2004 সালে সশস্ত্র বাহিনীতে যোগদান হেলিকপ্টার পাইলট হিসেবে। 2017 সালে উইং কমান্ডার হন। জম্মু কাশ্মীর থেকে উত্তর পূর্ব ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে উড়িয়েছিলেন হেলিকপ্টার। 2020 সালে অত্যাধিক উচ্চতাযুক্ত রক্ষ আবহাওয়ায় সফল অভিযান নেতৃত্ব দিয়েছিলেন। 2021 সালে অর্জন করেন পর্বত আরোহণে অভিজ্ঞতাও। 21,000 ফুট উঁচুতে ওঠে। এহেন-2 সংসপ্তিতা আজ অংশগ্রহণ করেছিলেন অপারেশনাল সিঁদুর বিষয়ক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ সচিব মহাশয়ের সাথে। সংসপ্তিপা হচ্ছেন সেই সব বীরাঙ্গনারা যারা মরণপণ যুদ্ধে অপরিচিত থাকেন, অবিচল থাকেন দেশের সম্মান রক্ষায়। তাদের বীরত্বের দীপ্তি যেন এই সাংবাদিক সম্মেলনকেও করে তুলেছে ঐতিহাসিক। আমাদের ভারতবর্ষ মাতৃপূজকদের দেশ। আমাদের ভারতের শক্তিস্বরূপ বীরাঙ্গনা পূজিতা আরাধ্যা ঝাঁসি রানী লক্ষ্মীবাই বোধহয় থেকে বেগম হযরত মহল হয়ে কল্পনা প্রীতিলতাদের সমর কৌশলী উত্তরাধিকার আমরা বহন করে চলেছি। সেই রণপটু এশীয় রমণীদের শ্রদ্ধাঞ্জলি দিয়েই বোধহয় কবি লিখেছেন, ডান হাতে তোর খড়গ জলে, বা হাতে করে শঙ্খহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ।